পিতা ব্যথা ভরা আখি বিদায়ের কালে স্মৃতিতে রেখে যাই আপনার চরণে দেখিয়া রাখিবে জীবনে মননে স্মৃতিকে রেখে যাই আপনার চরণে দেখিয়া রাখিবে জীবনে মননে এই কালে যদি না হয় দেখা পরকালে যেত হয় দেখা পরকালে যেত বিদায়ের কালে আমার জান কেউ রইল না আমার জান কেউ আমরা চলেছি অজানা পথে জানি না মোদের ভাগ্যে কি আছে আমরা চলেছি অজানা পথে জানি না ভাগ্যে কি আছে এই কালে যদি না হয় এই কালে যদি না হয় দেখা পরকালে যেত হয় দেখা পরকালে যেত হয় বিদায়ের কালে রেখে যাই পিতা ব্যথা ভরা আখি জল 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 বিদায়ের কালে পিতা আমি যে সর্বমায়া ত্যাগ করি আমি আজ পালার হাত ধরে চলে যাচ্ছি কিন্তু যাবার বেলায় আপনাকে কি কথা বলে যাচ্ছি পিতা যাদের নিয়ে আজ আপনি এই চাষের রাজত্ব চালাচ্ছি দুদিন পর হয়তো আপনার এই রাজত্ব থাকবে না সেদিন এই ভুলের জন্য আপনাকে হরতামের আগুনে জলে পুড়ে মরতে হবে পিতা জলে পুড়ে মরতে হবে চলে এসো মালা চলে এসো যুবরাজ এক্সেলেন্ট মহারাজ এদের কি পরিণাম সামান্য একটা নারীর মোহে পড়েই যুবরাজ আপনাদের পর্যন্ত ভুলে যেতে পারলো সবাই চলে যাক তবু আমি এতটুকু অন্যার বিচার আমাকে করতেই হবে চলুন মহারাজ ওম ভোলেনাথ জয়
মহেশ্বর ওম মহেশ্বর। হ্যালো, রাজপ্রাসাদের সিংহাসন ওখান থেকে উঠে লও। হ্যাঁ, স্বর্গ থেকে এক দরবেশ এসে এখানে রাজখানা করেছে। এসো মালা, বন্ধু, মালা, আমি যা আর চলতে পারছি না। মালা, চলো মালা, আর একটু চলো। কে কে এখানে বসে আছে? কে কে রে তুই পাপিষ্ঠ নরাধম? আমার এতদিনের সাধনা ভঙ্গ করি, আমি তোকে অভিশাপ দিলাম। না বাবা, না, না। আমাদেরকে আর অভিশাপ দেবেন না। আমরা যে খুবই বিপদে পড়ে এখানে ছুটে এসেছি। আপনি আপনি আমাদেরকে ক্ষমা করে দে বাবা। না না না, আজ 10 বৎসর যাবৎ আমি এখানে তপস্যা করছি। তাদের আগমনে আমার সকল সাধনা নষ্ট হয়ে গেছে। আমাদের আগমনে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে পাপিষ্টা, তুই কি জানিস না নারীর ভাবে মানুষ পিতাদার শিক্ষা পর্যন্ত ভুলে যায়। বাবা, বাবা, তাই তো আমি স্ত্রী কন্যার সব কিছু ত্যাগ করে এই নির্জনে বসে ঈশ্বরকে সাধনা করছি। আর তুই কিনা আমার সকল সাধনা নষ্ট করে দিলি। আমি তাদের অভিশাপ দিই। না বাবা, বাবা না, আমরা যে না জেনে আপনার ধ্যান ভঙ্গ করে ফেলেছি বাবা। আপনি আমাদেরকে ক্ষমা করুন। ও মা, না না না, ও মা, তারা পাবি না, শাস্তি তাদের পেতেই হবে। বাবা, আমি আপনার দুটো পায়ে আপনাদের পায়ে ধরে বলছি, আমাদেরকে ক্ষমা করে দিন। সরে যা, আমাকে প্রশ্ন করবে না পাবিষ্ঠ নারী। শোনো দরবেশ, কই তোমারে প্রাণবন্ধু সঙ্গে লয়ে এখন আমরা ঘুরি দেশে দেশে গো। এখন আমরা ঘুরি দেশে দেশে গো। বাবা, আমাদেরকে ক্ষমা করে দিন বাবা। কোথায় যাব, কি করিব, বাবা, ভাবি না পায় মোরা। তাই তো এমন ভুল করেছি মোরা গো। তাই তো এখন ভুল করেছি মোরা গো। আমাদেরকে ক্ষমা করে দিন। ক্ষমা করে দিন। হাতে ধরি পায়ে পড়ি, ক্ষমা করে
তা না হলে বাঁচবো না বাবা, দরবেশ বাবা, দয়া করে আমাদেরকে ক্ষমা করে দিন বাবা। আমরা যে আজ সব হারিয়ে এই মনে মনে ঘুরছি, আজকে রাতটুকু আমাদেরকে একটু আশ্রয় দিয়ে ধরবেন বাবা। হ্যাঁ, তারা নিশ্চয় স্বামী স্ত্রী। না বাবা, আমরা স্বামী স্ত্রী নয়, কিন্তু এখনো বিয়ের কাজ আমাদের সম্পূর্ণ হয়নি। ও, তাহলে কি প্রেমের বেড়ে কি? তাও বলতে পারেন বাবা। ঠিক আছে, আয় তোরা আমার সাথে আয়, আগে বিয়ের কাজটা সম্পন্ন করে নেই। বাবা, তাহলে কাল প্রত্যুষে সোজা চলে যাবো ডাকাতের। ডাকাত? না না, হ্যাঁ হ্যাঁ, তবে ভয় পাওয়ার কিছুই নেই। সে যেমন জনদরদি তেমনই গরিবের বন্ধু। বাবা, উপবাসী মানুষের মুখে তুলে দেওয়ার নয়, বস্ত্রহীন মানুষের জায়গায় বস্ত্র, আর আশ্রয়হীন মানুষের জায়গায় আশ্রয়। তাই তোরা সেখানে গেলে আর কোনো চিন্তা থাকবে না। এবার আয়, তাই চলুন চল বাবা। আমার সাথে। তাই চলুন চলবেন বাবা, আয়। তাই চলুন।